স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 থেকে 14 জানুয়ারি উত্তরাঞ্চলে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এদিকে প্রতিদিনের মতো আজও গুলশান কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। সকাল 11টার পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। মতবিনিময় করেন নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে। অংশ নেন সহযোগী সংগঠনের নেতারাও। ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে তিনি গুলশান থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেছেন এবং আমাদের এখানে যারা দীর্ঘদিন ধরে গুলশান থানায় রাজনীতি করেন, আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়, সেগুলো বলেছেন। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং গুলশানের মতবিনিময় কি বললেন তিনি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গুলশান কার্যালয়ে রয়েছেন। সকালবেলায় গুলশান থানার নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, অর্থাৎ তিনি ঢাকা 17 আসন থেকে লড়ছেন। অর্থাৎ এই গুলশানের যে বাসিন্দারা রয়েছে, অর্থাৎ এখানকার মানুষজনের চাওয়া পাওয়া এবং যে সমস্যাগুলো রয়েছে সেটি গুলশান থানার যে নেতাকর্মীরা রয়েছে তাদের কাছ থেকে তিনি সেটি শুনেছেন এবং তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তাদের কাছে তুলে ধরেছেন। অর্থাৎ তিনি বলেছেন যাতে ভোটারদের, বাসিন্দাদের কাছে তার এই বার্তা যাতে পৌঁছে দেওয়া যায় যে তিনি কি ধরনের পরিকল্পনা নিয়েছেন এই গুলশানের যারা বাসিন্দারা রয়েছেন তাদের জন্য। এবং আজকেও তো অনেক নেতাকর্মীরাও তার এখানে দেখা করতে আসছেন এবং আমি যতটুকু জেনেছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু তার এখানে আসার কথা রয়েছে এবং এবারই প্রথম ঢাকার বাইরে তিনি যাচ্ছেন সফরে, 4 দিনের সফরে। 11 তারিখে তিনি ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং প্রতিমধ্যে টাঙ্গাইলে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। এরপর সিরাজগঞ্জ হয়ে তিনি বগুড়ায় যাবেন এবং তার পর দিন অর্থাৎ 12 জানুয়ারি তিনি বগুড়া থেকে ঠাকুরগাঁওর উদ্দেশ্যে তিনি যাবেন এবং প্রতিমধ্যে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাইয়ের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর রংপুর হয়ে দিনাজপুর হয়ে তিনি ঠাকুরগাঁয়ে যাবেন। 12 তারিখ তিনি ঠাকুরগাঁয়ে রাত্রি যাপন করবেন এবং পরদিন অর্থাৎ 13 তারিখে তিনি পঞ্চগড় হয়ে তারপর তিনি যাবেন হচ্ছে নীলফামারীতে এবং নীলফামারী হয়ে লালমনিরহাটে যাবেন। এরপরে হচ্ছে রাতে অর্থাৎ 13 তারিখ রাতে তিনি আবার রংপুরে আসবেন, রংপুরে রাত্রি যাপন করবেন এবং এরপরে পরের দিন অর্থাৎ 14 তারিখ তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই সফর কিন্তু কোনো নির্বাচনী প্রচারণার জন্য নয়, এটা তিনি মূলত যাচ্ছেন জুলাইয়ের যারা আহত রয়েছেন, শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। এর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তার এই সফরে যাতে নেতাকর্মীরা কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, লিফলেট এগুলো যাতে তারা বিলি না করে। জানছিলাম তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে।